পেঁয়াজি পকোড়া খেতে মন চাইলে এইভাবে পকোড়া বানিয়ে দেখতে পারেন। পুরো দোকানের মতন খেতে লাগবে আর পুরো মচমচে। এই দেখুন, চলুন ভিডিওটা স্টার্ট করি। আজকে পেঁয়াজের পকোড়া বানাবো। চলুন, তার জন্য লাগবে খেসারির ডাল। আমি খেসারি ডালটা 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা মিক্সারে পেস্ট করে নিব। আপনারা চাইলে শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন। পেস্ট করে দেখাচ্ছি। দেখুন, পেস্ট করে নিয়ে চলে এসেছি। পেস্টটা দেখুন একদম দরদরা হবে, গোটা গোটা থাকবে। প্লেন হয়ে গেলে ভালো লাগবে না। মিক্সি আস্তে করে চালাবেন, একটু একটু করে। নিয়েছি বেলনা। এই দেখুন, একটা একটা গোটা গোটা আছে, দরদরা আছে। একদম দরদরা থাকবে, প্লেন করে বাড়তে যাবে না, তাহলে পকোড়াটা ভালো লাগবে না খেতে। এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিব বেসন কিছুটা, কারণ দরদরা আছে তো ব্যালেন্স করবে। 2-4 চামচ, বেশি বেসন দিতে যাবে না, তাহলে মচমচে হবে না। হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গরম মশলা, আর 1 চিমটে কসুরি মেথি। एक चिमटे हिंग, দিয়ে ভালো করে স্বাদ মতন লবণ, ভালো করে মাখিয়ে নিব। যখন ডালটা বাটতে যাবেন কোনো মতে জল দিবে না, দিলে বাটাটা ঠিকঠাক হবে। জল দিয়ে দিলে প্লেন হয়ে যাবে। জল যদি কোনো কারণে লাগে তাহলে এখানে ব্যবহার করব। ডালটা ছেঁকে বাটবেন। জল লাগবে না, এই পেঁয়াজ থেকে জল ছেড়ে দিবে। এই দেখুন, এইভাবে চলে যাব গ্যাসের কাছে। তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একটু 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 নিব, দিয়ে হালকা করে এভাবে চাপ দিব, হালকা হালকা করে, বেশি চাপ দিবে না। এই যে একদম জল ব্যবহার করবেন না। খালি হালকা হাতে, বেশি করতে যাবে না। বেশি চাপ দিলে তাহলে মচমচে হবে না। চার 5 ঘন্টা খেসারি ডালটাকে ভিজিয়ে রাখবেন। ছেঁকে নেবেন, একদম ছেঁকে নেবেন যাতে জল না থাকে। আমি আবারও বলছি, মিক্সারে একটু একটু করে মিক্সারে বাটবেন। এককালীন মিক্সার ঘুরিয়ে দিবেন না, তাহলে প্লেন হয়ে যাবে, বাটাটা ভালো লাগবে না। একটুও জল লাগলো না। জল দিলে ব্যাটাটা পাতলা হয়ে গেলে মুচমুচে হবে না।
আঁচটা মিডিয়াম টু লো করবেন। লালচে লালচে ভেজে নি, হয়ে গেছে, তুলে নিব। আওয়াজ দেখেছেন কতটা মচমচে হয়েছে, পুরো দোকানের মতন হয়েছে। এইভাবে সবকটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন সবকটা বানিয়ে নিয়েছি। সবকটা বানিয়ে নিলাম। ঠিক আছে, সার্ভ করে নিব। এই দেখুন সার্ভ করে নিয়েছি, কত মচমচে হয়েছে দেখুন। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভালো লাগে। বাজারে তো দাম বেশি, ভালো হয় না, নোংরা, চটপট হয়ে গেল না। এখানে আমি ভিডিওটা শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।